এই মুহূর্তে সব থেকে বড় খবর, ২৬-এর বিধানসভা ভোটের আগেই তৃণমূলের বিরাট উইকেট পতন। তৃণমূল ছাড়লেন রাজ্যসভার সাংসদ মৌসুম বেনজির নূর। গতকাল অর্থাৎ শনিবার দিল্লির ২৪ নম্বর আকবর রোডে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবেই তৃণমূল ছেড়ে পুরনো দল অর্থাৎ কংগ্রেসে যোগ দিলেন। একসময় শুভেন্দুর হাত ধরেই কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছিলেন ২০১৯ সালের জানুয়ারি মাসে। তখন শুভেন্দু অধিকারী ছিল মালদহ ও মুর্শিদাবাদের তৃণমূলের পর্যবেক্ষক। তিনি এই প্রথম মৌসুম বেনজির নূরকে নিয়ে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গেছিলেন। তখন অবশ্য শুভেন্দু তৃণমূলেই ছিলেন। ২০০৯ সালে কংগ্রেসের পর থেকে মালদহ উত্তরে জয়লাভ করেছিলেন গনি খানের ভাগ্নি মৌসুম বেনজির নূর। এরপর ২০১৪ সালেও হাতপুর থেকে সাংসদে নির্বাচিত হন মৌসুমী নূর। কিন্তু ১৯-এর লোকসভা নির্বাচনে হঠাৎ ঘটে যায় অঘটন। হাত ছেড়ে ঘাসফুল প্রতীকে প্রার্থী হতেই মালদহ উত্তর হাতছাড়া হয় মৌসুম নূরের। তারপর মৌসুম নূরকে রাজ্যসভার সাংসদ মনোনীত করে তৃণমূল। মৌসুমের যোগদানে গনি খানের পরিবার ফের একজোট হয়ে কংগ্রেসের ঝান্ডা ধরল। তবে মৌসুম বেনজির নূর তৃণমূল ছাড়তেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টেনশন বেড়ে গেল তার বলার অপেক্ষা রাখে না। কারণ মৌসুম নূরের রাজনীতির মূল জায়গা হলো মালদহ। ফলে সেখানে যেমন ধাক্কা খাবে তৃণমূল কংগ্রেস, তেমনি মুর্শিদাবাদেও বিধানসভা ভোটে বড় ধাক্কা খাবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনই কিন্তু মত রাজনৈতিক মহলের। কারণ সংখ্যালঘু অধ্যুষিত মুর্শিদাবাদের নেতা হুমায়ুন কবির নতুন দল গড়ে তৃণমূলকে শিক্ষা দেওয়ার ডাক দিয়েছে। ফলে পাশাপাশি দুই জেলার সমীকরণ নিয়ে এখন চিন্তার ভাঁজ পড়েছে রাজ্যের শাসক দলের। তবে মুর্শিদাবাদের পর এবার মালদহে ধস। একের পর এক ধসে রাজ্যের শাসক দলের হাঁসফাঁস অবস্থা। তবে আগামী নির্বাচনে কোন দিকে পাল্লা ভারী হয় সেটাই কিন্তু এখন দেখার।